বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি Md.Ahasan হাবিব আমি HSC ICT বিষয় নাম্বার সিস্টেমের উপর আলোচনা করতেছি। আজকে আমার হচ্ছে 14তম লেকচার। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আনিস ইউবিসি। তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বন্ধু বান্ধবদের জানাই দিবা। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা লেকচার ফ্রিকোয়েন্সি আকারে প্রকাশ করি, অর্থাৎ ধাপের পর ধাপ একটার পর একটা আমি প্রকাশ করি। তাহলে একটা যদি এরিয়া আরেকটা দেখো তাহলে বুঝতে একটু সমস্যায় মনে হবে। তাই আশা করি সবাই সফল লেকচারগুলো দেখার চেষ্টা করবা। তো আমি 13তম লেকচারে যেটা আলোচনা করছিলাম সেটা ছিল অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির রূপান্তরণ। তো আজকের বিষয় হলো হেক্সাডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরণ, অর্থাৎ একটা হেক্সাডেসিমেল সংখ্যা অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত এফডি এই সংখ্যাগুলোকে কিভাবে আমরা দশমিক সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 এই সংখ্যায় রূপান্তরণ বা কনভার্ট করতে পারি সে বিষয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। এখানে আমরা প্রথমে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে উদাহরণটা হচ্ছে এফডি কি সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। ভিত্তি 16 দেখে বুঝতে পারতেছি হেক্সাডেসিমেল সংখ্যা। আর হচ্ছে বাইর করতে হবে আমাদের দশমিক অংশ কত। তো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা জানি দশমিক সংখ্যার ভিত্তি 10-এর কোনো ব্যবহার হয় না। এই যে দশমিক সংখ্যার ভিত্তি 10 যে আছে এর কোনো ব্যবহার হয় না, তার মানে 10টা বাদ দিতে হবে। তাহলে এটাই সংখ্যা, এটাই ভিত্তি। সংখ্যার ভিত্তি যদি একই দিকে হয় তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ করার এর আগে আমরা অনেক নিয়ম দেখেছি। গুণ করলে 3টি দিক অবশ্যই মনে রাখতে হয়। একটা হচ্ছে নিজস্ব মান, ভিত্তি ও স্থানীয় মান। এই 3টি জিনিসের উপর ডিপেন্ড করে গুণের কাজগুলো সম্পূর্ণ করা হয়। তো এটা ব্যতিক্রম নয়। তাহলে এখানে হচ্ছে যে এফডি, তাহলে এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 1, কারণ যে কোনো সংখ্যা পদ্ধতি শুরু হয় 0 থেকে। তাহলে আমরা এটা প্রথমে বাম পাশ থেকে কাউন্ট করব, বাম পাশ থেকে, তাহলে ডি থেকে কাউন্ট করব। তাহলে ডির মান হবে 0, এফের মান হবে 1/1। তাহলে এখানে হচ্ছে যেটা আমরা এফ মানগুলোর কখনো পরিবর্তন, স্থানীয় মানের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে এফ হলো নিজস্ব মান, এফ মানে নিজস্ব মান। তাহলে এফ গুণন 16 হলো তার ভিত্তি। কার ভিত্তি? হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি। তাহলে এর পাওয়ার কত, অর্থাৎ পাওয়ার নিজের স্থানীয় মান হলো 1, এটার অবস্থান হচ্ছে 1তম, যোগ কন্টিনিউ আরও আছে যোগ ডি গুণন 16। তাহলে এর স্থানীয় মান কত? স্থানীয় মান এটা 0 দ্বারা শুরু হয়েছে, তাহলে এই পাওয়ারের উপর হবে 0। তাহলে আমরা জানি এফ মানে আমরা কত জানি? এফ মানে জানি হইল 15। ডি মানে কত জানি? ডি মানে আমরা জানি 13, কারণ হেক্সাডেসিমেলে 9-এর পর সংখ্যাগুলো 10-এর জন্য হয় এ, 11-এর জন্য বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই এবং 15-এর জন্য এফ হয়। তাহলে এখানে হচ্ছে তাহলে এফ এর মান হবে 15। তাহলে 15 গুণন 16 পাওয়ার 16কে 16ই থাকবে, যোগ ডির মান কত? ডির মান হলো 13। তাহলে 13, ডির মান 13। তাহলে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কত হয়? 1 হয়, কারণ লব সূত্রকে আমরা জানি এর টু দি পাওয়ার পাওয়ার 0 = 1। তাহলে এই যে 16-এর উপর পাওয়ার 0 আছে, তাহলে এর মান হবে 1। 16-এর উপর পাওয়ার 0 এর মান হবে 1, তার মানে এ পাওয়ার 0 ইকুয়াল যদি 1 হয় তাহলে 16-এর উপর পাওয়ার 0 = 1 হবে। তাহলে এখানে হবে 13 গুণন 1। তাহলে এটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 15 গুণন 16 240, 13কে 13 যোগ করলে 253। তাহলে অতএব এফ ডি হেক্সাডেসিমেল সমান 253 হচ্ছে তার দশমিক। তাহলে একটি দশমিক সংখ্যার অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যার দশমিক মান হলো 253। তাহলে এভাবেই আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরণ করতে হবে। তাহলে অবশ্যই মনে রাখতে হবে যখন সংখ্যার ভিত্তি একই দিকে থাকবে তখন আমরা গুণ করব, আর গুণ করার জন্য বাম পাশ থেকে শুরু করব। বাম পাশ মানে এখানে হচ্ছে যে ডিটা হচ্ছে বাম পাশ, তাহলে পজিশন কত হবে? পজিশন হবে 0,
অর্থাৎ স্থানীয় মান হবে 0, ভিত্তি হবে 16 আর নিজস্ব মান হবে D। এইভাবেই আমাদের একটা ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরণ করা যায়। এটা ছিল পূর্ণ অংশের ক্ষেত্রে। তাহলে এখন একটি ভগ্নাংশের রূপে উদাহরণ দেখা যাক। তাহলে 2 নম্বর উদাহরণে আমরা নিচ্ছি 8AF.41 একটা হেক্সাডেসিমেল সংখ্যা, সেটার আমরা দশমিক মান কত হয় সেটা বাইর করব। তো আমরা গতবারে না এবারও বলি যে আমরা জানি এটা একটা দশমিক পয়েন্ট, অর্থাৎ রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্ট দশমিক পয়েন্ট, এই দশমিক পয়েন্টের এদিকে যাইতে হয়, দশমিক পয়েন্টের ডান দিকে যাইতে হয়, আর দশমিক পয়েন্টের বাম দিকে এদিকে বাম দিকে যাইতে হয়। তাহলে এই বাম দিকে যেটা যাব সেটা হবে পজিটিভ, বাম দিকে যেটা যাব সেটা হবে পজিটিভ, আর ডান দিকে যেটা যাব সেটা হবে নেগেটিভ। অর্থাৎ স্থানীয় মানগুলো এই বাম পাশেরটার হবে পজিটিভ, ডান পাশেরটার হবে নেগেটিভ। তাহলে এখন আমরা এই মানটা নির্ণয় করব। তাহলে এটা কি বলছিলাম যে এদিকে যেটা যায় সেটা পজিটিভ, এদিকে যেটা যায় সেটা নেগেটিভ। তাহলে শুরু হয় কত থেকে? 0 থেকে। তাহলে এর পজিশন হলো 0, এর পজিশন হলো 1, এই পজিশন হলো 2। তাহলে আমাদের নিজস্ব মান হলো এখানকার 8, ভিত্তি কত? ভিত্তি হলো 16, কারণ 10-এর তো কোনো ব্যবহারই নেই, দশমিক পদ্ধতিতে 10 ভিত্তির কোনো ব্যবহারই হবে না, তাহলে এটা বাদ। তাহলে হবে 16। তাহলে 16, এই 16-এর উপর পাওয়ার কত হবে? এর স্থানীয় মান কত? 0, 1, 2, এর স্থানীয় মান 2, তাহলে 16-এর উপর পাওয়ার হবে 2, অর্থাৎ 2। তারপরে যোগ কন্টিনিউ, যেহেতু আরও আছে। তারপর হলো এ মানে কত? এ মানে আমরা জানি 10 হয়। তাহলে এখানে এর মানটা বসাই দিলাম 10, এ ইকুয়াল 10, 10 গুণন কত? 10 গুণন 16। এর পজিশন স্থানীয় মান কত? স্থানীয় মান হলো 1। তারপরে হচ্ছে 10, স্থানীয় মান 1। তারপরে এখানে আমরা এফ মানে কত জানি? 15। এফ মানে হলো 15, 15 গুণন 16। তাহলে 15 গুণন 16, এর পজিশন কত? স্থানীয় মান কত? এটার স্থানীয় মান হলো 0। তাহলে এটা পূর্ণ অংশটা গেল। তাহলে অতএব দশমিকের পর আমরা দশমিক না দিয়ে কী চিহ্ন দিব? যোগ চিহ্ন দিব। তারপর এটার পজিশন কত হবে? 0-এর পরে, যেহেতু এদিকে যাইতে হবে এখন, তাহলে 0-এর পরে কত হবে? -1। তাহলে এটা হবে -1, এটা হবে -2। তাহলে 4 গুণন 16 পাওয়ার -2 যোগ 1 গুণন 16 পাওয়ার এখানে হবে পাওয়ার -1, তাহলে এখানে হবে পাওয়ার -2। তাহলে এখন আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তাহলে তোমরা অঙ্কটা অবশ্যই ক্যালকুলেশন করে নিবা। ক্যালকুলেশনটা আমি এখন পুশ করে দিব, তারপরে বাকিটিকে বলতেছি। তাহলে এখানে তোমরা ক্যালকুলেট করে নিবা, সেটা হচ্ছে 16, এই যে 16-এর উপর পাওয়ার 2 আছে, তাহলে 2টা 16 গুণ করলে 256 যোগ 10, তারপর 16কে 16, 15 কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে 1, তাহলে এখানে 1 যোগ, তাহলে এই যে ইনভার্সের জন্য ভাগ চিহ্ন 4-এর 4, তাহলে এখানে পাওয়ার 16কে 16, তাহলে এখানে 16। এটা কিন্তু কিছু না, এটা কিছু না, আমাদের এটা ভুল ছিল। তাহলে যোগ, তারপর হলো ইনভার্সের জন্য ভাগ, তাহলে এখানে 1-এর 1, আর এই 2টা 16 গুণ করলে 256, তাহলে এটা গুণ করলে হয় 2448 যোগ এটা গুণ করলে হয় 160 যোগ 15কে 15 যোগ এটা 4 আর 16 ভাগ করলে হয় 0.25 যোগ, তারপরে হলো এটা 1 আর 256 ভাগ করলে 0.0039। আমরা 4 ঘর পর্যন্ত বিদ্যমান নিচ্ছি। তাহলে এক টানা আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেটরে যোগ করি তাহলে এই মানটা পাবো। তাহলে এই মানটা হচ্ছে তাহলে 8A.4116, অর্থাৎ 41, এই হেক্সাডেসিমেল সংখ্যাটির দশমিক মান হচ্ছে 2223.2 মানে 2539। এটাই হচ্ছে তার হেক্সাডেসিমেল মান। তো এইভাবেই একটি
হেক্সাডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরণ করা যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এই সম্পর্কে যদি কোনো মতামত থাকে, বুঝতে পারা বা না বুঝতে পারা, ভিডিও কোয়ালিটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে বা আমাকে জানাবা, আমার FB-IDতে জানাবা। FB-ID তো বলেছিলাম, Md.Ahasan Habib পানিস, এটা আমার FB-ID। উপরে হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে এটা। তো এইখানেই তোমরা আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারো। কোনো সমস্যা থাকলে সেটার পিক আমার FB-IDতে মেসেঞ্জারে সেন্ড করতে পারো। আমি সমস্যা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা সম্পর্কে বলি, যদি তোমাদের কোনো উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবা না। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, সেই সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলবা। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। ঠিক আছে, তাহলে আগামী অন্য কোনো টপিক নিয়ে আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।